একটা কথা মানো আর চাই না মানো, আমাদের কলকাতার ইন্ডাস্ট্রির থেকে ঢালিউড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে গেছে, অনেক অনেক, মানে ধরাছোঁয়ার বাইরে। আজকে যেহেতু এটা মেগাস্টার শাকিব খানের কোনো কন্টেন্ট না, আমি জানি না কীরকম ভিউজ হবে বা কীরকম কী হবে বা কজন এটা নিয়ে কথা বলবে, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত এইটাকে নিয়ে কথা বলা। কারণ আজকে যখন তাণ্ডবের টিজারটা এইরকমভাবে ইন্ডিয়াতে ট্রেন্ডিং করলো, এটা তো একটা বিরাট বড় গর্বের ব্যাপার, তাই না? তারপর বাংলাদেশের গতকালকে ইনসাফের টিজারটা এসেছে। ইনসাফের টিজার আজকে ইন্ডিয়াতে আমি যখন ভিডিও করছি এই মুহূর্তে নাম্বার 14-এ ট্রেন্ডিং করছে। আজকে বিকেলবেলার দিকে আমি ব্যাপারটা ভিডিও করবো ভাবলাম, তো একটু দেরি হয়ে গেল, আমি দুপুরের দিকে দেখেছিলাম ঘটনাটা। নাম্বার 17-তে ট্রেন্ডিং করছিল, 16-তে ট্রেন্ডিং করছিল, 15-তে ট্রেন্ডিং করছিল, ইন্ডিয়ার কথা বলছি। আজকে ভাবো, একটা বাংলাদেশের সিনেমা না আছে সেখানে কোনো ইন্ডিয়ার অ্যাক্টার, না আছে কেউ, এই পরিমাণ ট্রেন্ডিং, যেখানে আমাদের বাংলা সিনেমারও অনেক টিজার ট্রেলার আসে, কিন্তু কখনো কি ইন্ডিয়াতে ট্রেন্ডিং হয়? আজকে পাশের দেশের একটা কন্টেন্ট এসে ইন্ডিয়াতে ট্রেন্ডিং করছে। বুঝতে পারছো তারা আমাদের থেকে, আমাদের কলকাতার ইন্ডাস্ট্রি থেকে কতটা এগিয়ে গিয়েছে, তাদের ভিশন আমাদের থেকে কত বড়। আমরা আজকে আতলামি মার্কা সিনেমা তৈরি করি। অনেস্টলি স্পিকিং, আমাদের বাংলাতে আতলামি মার্কা সিনেমায় বেশি তৈরি হয় দুর্গাপুজো, ক্রিসমাস, ঈদ, এই তিনটে সময় বড় বড় ছবি দু একটা হয়, তাও এখন অনেক কমে গেছে, অনেক আগে যে পরিমাণ ওটা এখন হয় না। বাকি সারা বছর আতলামি মার্কা, ভুলভাল, রিমেক সিনেমা বা যেসব সিনেমা হলে মাছি মারতে লোক যায় না, সেই সব সিনেমা আমাদের এখানে তৈরি হয়। কিন্তু বাংলাদেশ আজকে কতটা কন্টেন্ট নির্ভর কাজ বলো, আজকে শরীফুল রাজ, মোশাররফ করিম, তাসনিয়া ফারিনের ছবি আমাদের ইন্ডিয়াতে ট্রেন্ডিং করছে। দেখো, আমি একজন বাংলা সিনে লাভার, আমি বাংলা সিনেমা প্রেমী হিসেবে আমি ব্যাপারটা দারুণভাবে দেখছি। আমি চাই যেরকমভাবে আমাদের দুই বাংলা মিলে যাক, কারণ বাংলাদেশের ভিশন যদি একবার আমাদের এখানে কাজ করতে শুরু করে না, আমাদের ইন্ডাস্ট্রি অটোমেটিক্যালি গ্রো হবে। আজকে যদি দুই বাংলা মিলিয়ে কাজ হয়, আমাদের কলকাতার ইন্ডাস্ট্রিও গ্রো হবে। আজকে ঢালিউড ইন্ডাস্ট্রি একা মেগাস্টার শাকিব খান দিচ্ছে বছরে তোমার 85 কোটি, তোমার মানে একটা সিনেমার কথা বলছি, বরবাদ তো 85 কোটি টাকা বক্স অফিস কালেকশন দিল। আমাদের সারা বছর মিলে 85 কোটি হয় না। জাস্ট ভাবো কালেকশনটা আমাদের এখান থেকে, মানে মেগাস্টারই কত জায়গায় নিয়ে চলে গেছে। তারপর আজকে যখন একটা তুফান ব্লকবাস্টার হলো, একটা ইনসাফের মতন একটা ছবি তৈরি হচ্ছে। আজকে শরীফুল রাজ, আফরান নিশো, চঞ্চল চৌধুরী এরাও ট্রাই করছে যে একটা বড় কিছু ইন্ডাস্ট্রির জন্য করব, এবং এটাকে আমি পুরোপুরিভাবে সাপোর্ট করি। এবং আমি ভীষণ খুশি যে ইন্ডিয়াতে নাম্বার 14-তে ট্রেন্ডিং, এবং বড় বড় সাউথের সিনেমা, হলিউডের সিনেমাকে ব্রেক করে দিচ্ছে বলা যেতে পারে শরীফুল রাজের ইনসাফ। এবং পুরো শরীফুল রাজের টিমকে কংগ্রাচুলেশন জানাবো যে ইন্ডিয়াতে এইরকম ট্রেন্ডিং ভাই আমাদের এখানকার সিনেমা করতে পারে না, যেটা করতে পারলো শরীফুল রাজ। সিরিয়াস বলছি, হ্যাটস অফ টু কংগ্রাচুলেশন টিম ইনসাফ। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন করে, ততক্ষণ বাই বাই।